আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে ব্যালকনিতে গাছ আছে, অনেকগুলো গাছই আছে। এই গাছটার মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ভিতর থেকে কিন্তু আবারও এই যে ডাল বের হয়ে গেছে, আর ডালে কিন্তু অলরেডি ফুলও আসছে। তো ডাল কিন্তু এর আগে আমি মেলাগুলো কেটে দিয়েছি। তো গাছগুলো একটু যত্ন করে দেখে আবার আসলাম রান্না করার জন্য। আর এই যে এটা হলে ওলকপি, কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওলকপিটা আমি যে গোটা গোটা করে কেটে নিলাম, ডিম দিয়ে রান্না করব। আর এই কপিটা ডিম দিয়ে, মাংস দিয়ে, সবটা দিয়ে রান্না করলেই ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে। তো আমি ডিম দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন ডিমটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব। তো ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আপু ভাইয়াদের, অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। তো অলরেডি কিন্তু আমার ভাতটাও রান্না হয়ে গেছে। এখন এই যে ডিমটা সিদ্ধ দিলাম, ডিমটা সিদ্ধ হতে থাক, আমি কয়েকটা রুটি বানাবো। ডিমটা সিদ্ধ হতে হতে কিন্তু আমার রুটিটা বানানো হয়ে যাবে। তো বেশি রুটি বানাবো না, এখানে একটু পানি নিয়ে দিছি আর পানির ভিতরে কিন্তু একটু লবণও নিয়ে নিছি। আগে দেখছি আমার মা এভাবে আগে লবণ দিয়ে পানিটা গুলে নিত। তো এই পানির মধ্যে কিন্তু আমি আটা দিয়ে দিতেছি, একটু বেশি করেই বানাবো কিন্তু ফ্রোজেন করে রাখার জন্য, যেহেতু রাত করে আমি এখন রুটি খাবো। তো অলরেডি মনে হয় আমার পানিটা বেশি হয়ে গেছে। তো ভেবে চিনতে দেখলাম সত্যি পানি বেশি হয়ে গেছে। এই যে পানিটা একটু ঢেলে নিলাম, না হলে তো আমার যতগুলো আটা আছে সব দিলেও আটা পারফেক্ট গোলা হবে না। তো ঢেলে নেওয়ার পরে কিন্তু আমি এই যে সুন্দর করে আটাটা গুলে নিলাম। তারপরেও অনেক রুটি হয়েছিল, আমি ভাবছিলাম যে আমি 4টা রুটি বানাবো, তো রুটি হয়ে গেছিল 9টা। তো যাই হোক, রুটিগুলো আমি একবারে বানিয়ে আর কি ফ্রিজে রেখে দিব, দুইটা দুইটা করে ভাজবো। যেহেতু আমার ফ্যামিলিতে কেউ রুটি খায় না, শুধু আমি খাই, তারপরেও দুইটার উপরে খেতে পারি না। তো বেলান ফিরেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ধোয়া পরিষ্কার তারপরেও হয়তো পোকামাকড় পাড়াতে পারে, এই জন্যে কিন্তু আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর প্রত্যেক মেয়েরাই চায় একটু স্বাধীনতা, সংসারে নিজের ইচ্ছে মতো রান্না করবে, নিজের ইচ্ছে মতো সংসারটা পরিচালনা করবে। তে আল্লাহর রহমতে কিন্তু আমার ইচ্ছেতেই আমি রান্না করি, সব কিছু আমার ইচ্ছেতেই চলে। আমার সংসারে কোনো বাড়তি কোনো কথা বলার কোনো লোক নেই। শুধু একটা ছেলে, 2টা মেয়ে নেই কিন্তু, আর হাজব্যান্ড নেই আমার আর কি ফ্যামিলি। তো আমার পছন্দ অনুযায়ী রান্না করি, পছন্দ অনুযায়ী সব কাজ কাম করি। তো এর চেয়ে আর পাওয়ার কিছু নাই। তো আগে কিন্তু আমি রুটিটা বানাতে পারতাম না, এখন মাশাআল্লাহ একটু একটু পারি। আবার এখন তো রুটি মেকার আসছে, রুটি মেকারে যারা রুটি বানাতে না পারে তারা কিন্তু রুটি মেকারে সুন্দর করে রুটিটা বানিয়ে নেওয়া যায়। তো এই যে রুটিটা কিন্তু
মানে বেলনের সাহায্যে ঘোরাতে হবে, তাহলে রুটিটা একটু গোল হবে আর কি। বেলানি যেদিকে নিবেন রুটিটাও সেদিকে যাবে। রুটি বানানোটা কিন্তু নিজের হাতের টেকনিক। অনেকে রুটি বানায় বারবার রুটি উল্টায়, বারবার রুটি উল্টায়। আমি কিন্তু অত বারবার রুটি উল্টাই না। এই যে অলরেডি কিন্তু আমার রুটিটা বানানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এতগুলো রুটি ভিডিও দিতে গেলে তো অনেক সময় হয়ে যাবে। তো রুটিগুলো এখন আমি ভেজে নিব। তো চুলায় কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে, অলরেডি রুটি একটা দিয়ে দিছি। তো রুটি কিন্তু প্রথমে একটা উল্টেন তাড়াতাড়ি দিতে হবে, তারপরে উল্টেনটা আস্তে আস্তে চতুর সাইডে মানে কাঁচা যেন না থাকে ভালো করে ঘুরে ঘুরে ভেজে নিতে হবে, এতে কিন্তু রুটিটা তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু সুন্দর করে এই যে ভাজিয়ে নেওয়ার পরে উল্টে দিলাম। এখন কিন্তু রুটিটা একদম ফুলে যাবে। রুটি কিন্তু বারবার উল্টে দিতে হবে না, দুইটা উল্টান দিলেই কিন্তু রুটি একদম পারফেক্ট। তো এরকম করে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো একদম ফুলে কিন্তু ডোল হয়ে গেছে, নিচেও কিন্তু পুড়ে যায় নাই। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে আর কি ভেজে নিব। তো রুটিটা ভাজার পরে কিন্তু এই যে অলরেডি কারেন্ট চলে গিয়েছিল, পুরো ভিডিও দিতে পারিনি। এখানে এই যে ফুলকপিটা সুন্দর করে ভাপ দিয়ে কষে নিয়েছি, তারপরে যে ঝোল দিয়ে দিলাম আর মশলা যা লাগে সব দিয়ে দিছি। এখন একটু জাল করে নেওয়ার পরে ডিমগুলো আমি দিয়ে দিব। তো অলরেডি কিন্তু আমার এই যে তরকারি বলক উঠে গেছে, এখন এই ডিমগুলো দিয়ে দিলাম। এখন আর একটু জাল করে নিব। তো এখন কিন্তু আমি এই যে চুলা পাটটা একটু পরিষ্কার করে নিব। তো অলরেডি এই যে আপনাদের ভাই আর কি কলা আনছে, অনেকগুলো দুধ আনছে, দুধটা আমি চুলার উপর অলরেডি দিয়ে দিছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। ওকে।